দিল্লি বিধানসভায় ধুমধুমার কাণ্ড। সাসপেন্ড হলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী অতীশী সহ 12 জন আপ বিধায়ক। ক্যাগ রিপোর্ট পেশের আগেই প্রবল বিরোধিতায় আপ বিধায়করা, আর এরপরেই আপ বিধায়কদের সাসপেন্ড করেন অধ্যক্ষ বিজেন্দ্র গুপ্ত। ক্যাগ রিপোর্ট নিয়ে বিরোধিতা আপ বিধায়কদের, তারপরেই তাদের সাসপেন্ডেড হতে হয়। দিল্লির মুখ্যমন্ত্রী অফিসের সামনে অবস্থানে প্রাক্তন মুখ্যমন্ত্রী অতীশী এবং 12 জন বিধায়ক যাদের সাসপেন্ড করা হয়েছে। বিজেপির প্রাক্তন মুখ্যমন্ত্রী অতীশী সিংহ অবস্থানে বসেন। দিল্লির মুখ্যমন্ত্রী অফিসের সামনে অবস্থানে প্রাক্তন মুখ্যমন্ত্রী, বিজেপির প্রাক্তন মুখ্যমন্ত্রী অতীশী সিংহ অবস্থানে বসেছেন। মহিলাদের মাসে 2500 টাকা দেওয়ার দাবিতে অবস্থান। ভোটের আগে নির্বাচনী ইস্তাহারে মহিলাদের টাকা দেওয়ার উল্লেখ ছিল। আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। আশিস দা, মূলত ওই যে বিধায়কদের যে বিক্ষোভের ঘটনা, তাদের দাবি কি, অতীশী ঠিক কি দাবি করছেন বিস্তারিতভাবে জানতে চাইব এবং তারা কি সমাধানই বা চাইছেন। দেখো, এখন দুটো ব্যাপার খুব বড় হয়ে আসছে দিল্লি বিধানসভার এই অধিবেশনে। প্রথম তো গতকাল সোমবার যখন অধিবেশন শুরু হয় বিধায়কদের শপথ নেবার পরে, তারপর থেকেই আপ বিধায়করা দাবি জানাতে থাকেন যে বিজেপি ইশতেহারে প্রতিশ্রুতি দিয়েছিল মহিলাদের মাসে 2500 টাকা করে ভাতা দেওয়া হবে, সেই ভাতার প্রকল্প অবিলম্বে ঘোষণা করা হোক। প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসে ভাতার প্রকল্প ঘোষণা না করে ভোটারদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে বিজেপি, এই ধরনের অভিযোগ নিয়ে সরব হন এমনকি অতীশী সিংহ সহ কয়েকজন আপ বিধায়ক মুখ্যমন্ত্রী রেখা গুপ্তর যে চেম্বার তার সামনেও যান এবং সেখানেও তারা বিক্ষোভ দেখিয়েছিলেন। কালকে থেকেই যে জিনিসটা আস্তে আস্তে উত্তপ্ত হচ্ছিল, আজকে সেটা একেবারে চরম আকার ধারণ করে যখন দেখা যায় বিধানসভা ভবনে বি.আর. আম্বেদকরের মূর্তি দেখা যাচ্ছে না। বি.আর. আম্বেদকরের মূর্তিটি বা ছবিটি দেখা যাচ্ছে না। আপ বিধায়করা অভিযোগ করেন যেখানে বি.আর. আম্বেদকরের ছবি ছিল সেই জায়গাতে নরেন্দ্র মোদীর ছবি লাগিয়ে দেওয়া হয়েছে। এই নিয়ে বিপুল হট্টগোল শুরু করেন আপ বিধায়করা বিধানসভা অধিবেশনের মধ্যে। অন্যদিকে বিজেপি সদস্যরা বলতে থাকেন যে আজকে যেহেতু সিএজি রিপোর্ট জমা পড়ার কথা, পেশ হওয়ার কথা, এবং সেই সিএজি রিপোর্টে আপ আমলের নানা দুর্নীতির তথ্য থাকবে, তাই সিএজি রিপোর্ট যাতে পেশ না হতে পারে তার জন্যই লম্ফঝম্প করছে আপ বিধায়করা, এই ধরনের কথা বিজেপি বলতে থাকেন। এই নিয়ে প্রবল হট্টগোল চলতে থাকে এবং বিধানসভার কাজকর্ম প্রায় বন্ধ হয়ে যায়। এই সময় অধ্যক্ষ বিজেন্দ্র গুপ্ত তিনি সাসপেন্ড করার বিকল্পটি বেছে নেন। তিনি অতীশী সিংহ, প্রাক্তন মুখ্যমন্ত্রী অতীশী সিংহ বর্তমানে বিরোধী দলনেতা, সেই অতীশী সিংহ সহ 12 জন বিধায়ককে সাসপেন্ড করে দেন। সাসপেন্ডেড বিধায়করা ভবনের কক্ষের বাইরে এসে তারা তাদের বক্তব্য বলছেন। এখনো তারা বাইরে এসে বিক্ষোভ দেখাচ্ছেন। এক কথায় বলা যেতে পারে ধুন্ধুমার কাণ্ড হচ্ছে বিধানসভায়। বিধানসভা নির্বাচনের পরে সদ্য প্রতিষ্ঠিত সরকারকে যে নির্বিঘ্নে কাজ করতে দেওয়া হবে না সেটাই স্পষ্ট করছে আপ, এবং যারা আপের শোক সঙ্গীত লিখছিলেন যে আপ জলটা উঠেই যাবে, তাদের প্রতিও বার্তা পাঠানো হচ্ছে যে আপ তো উঠে যাবেই না, বরং প্রত্যেকটি বিষয়ে বিরোধী পক্ষের ভূমিকা পালন করে যাবে আপ। সেই বার্তাই রাজনৈতিক মহলে পাঠিয়ে অতীশী সিংহরা আজকে মোটের ওপর সফল হয়েছেন বলেই বলা যেতে পারে। হ্যাঁ, ধন্যবাদ। কথা বললাম আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়ের সঙ্গে। প্রাক্তন মুখ্যমন্ত্রী অতীশী তার কি বক্তব্য শোনাবো। जब हमने बाबा साहब के नाम के नारे विधानसभा में लगाए तो आम आदमी पार्टी के विधायकों को निष्कासित कर दिया गया। जब भारतीय जनता पार्टी के विधायकों ने मोदी जी के नारे लगाए तो उनको छुआ भी नहीं। इसका क्या मतलब है? भारतीय जनता पार्टी को बाबा साहब की तस्वीर से नफरत है, भारतीय जनता पार्टी को बाबा साहब के नाम से नफरत है। भारतीय जनता पार्टी को लगता है कि मोदी जी बाबा साहब अंबेडकर से बड़े हैं और इस अहंकार का जवाब देश के लोग उन्हें देंगे।